আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজের ৫ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স। সমস্ত মানব জাতিকে আল্লাহ বলছেন, এই মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক, যত ধর্ম রয়েছে সব মানুষ আছে কিনা? নাস্তিকেরা যদিও অস্বীকার করে যে আল্লাহ বলতে কেউ নেই, কিন্তু এই ব্যক্তিকে, এই নাস্তিককে সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করে না? আল্লাহ ছাড়া কেউ করেছেন? তো আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, যদি সেই সময়কে, যেদিন পুনরায় তোমাদেরকে মৃত্যুর পরে আবার কিয়ামতের মাঠে তোমাদেরকে উঠানো হবে, হাসরের ময়দানে একত্রিত করা হবে, ওই সময়কে যদি তোমরা কোনো সন্দেহ হয় তোমাদের মনে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। যখন আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি করে নাই, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করে নাই, তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল? আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কি থেকে? এরপরে পর্যায়ক্রমে আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফা, এরপর তোমাদেরকে নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই পানিটা সুম্মা মিন আলাকা, আলাক, কোরআনে একটি সূরা দিয়েছেন না, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক হচ্ছে এই যে নুতফা, এই শুক্রবিন্দু মায়ের গর্ভে রেহেমে গিয়ে রক্তপিণ্ড আকারে এটি থাকে। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড, কিন্তু আধুনিক যারা বিজ্ঞানী রয়েছে, জীববিজ্ঞানীগণ, তারা বলেন যে এটি হচ্ছে এমন একটি বস্তু যা ঝুলে থাকে, মানে এটি দেখতে অনেকটা, বিজ্ঞানীরা বলেছেন, জোকের মতো। এভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আল্লাহ এই মানুষকে, আমাদেরকে আল্লাহ বড় করেছেন মায়ের পেটে। আমরা কি ছিলাম আর কি হয়েছি এবং ভবিষ্যতে কি হব, এই বিষয়গুলো সকলের জানা উচিত। সুম্মা মিন মুদগা, এরপরে মাংসপিণ্ড, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, মাংসপিণ্ড থেকে আল্লাহ অনেককে আকৃতি বিশিষ্ট করেছেন, সুস্থ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক সন্তান সুস্থভাবে আসে, অনেক সন্তান সুস্থভাবে আসে না পৃথিবীতে। আল্লাহ নিজেই এগুলো সৃষ্টি করেছেন। লিনুবাইয়িনা লাকুম, যাতে করে স্পষ্টভাবে আল্লাহর কথাগুলো, সুস্পষ্টভাবে আল্লাহ সত্যকে প্রকাশ করতে পারেন। কিছু মানুষকে আল্লাহ সুস্থভাবে পাঠান, বা দুনিয়া আসার পরে সে সুস্থভাবে থাকতে পারে না, তার যে বডি স্ট্রাকচার এটি পূর্ণ আকৃতি হয় না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর অনেক মানুষকে আল্লাহ সুস্থভাবে পাঠান। এগুলো সব কিছু কার সৃষ্টি? ক্ষমতা কার? আর এই সন্তানকে আল্লাহ কতদিন রাখেন মায়ের গর্ভে, এই কথাটি আল্লাহ বলেছেন, وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى, আল্লাহ যতদিন ইচ্ছে করেন ততদিন তিনি রাখেন। আমরা জানি যে 10 মাস 10 দিন, কিন্তু অনেক সময় দেখা যায় যে এর আগেও সন্তান পৃথিবীতে আসে, 7 মাসে 8 মাসে আসে কিনা। এই জন্য এটি হচ্ছে মূলত আল্লাহর ইচ্ছে অনুযায়ী তিনি রাখেন। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, সন্তানকে, এই বাচ্চাকে শিশু হিসাবে পৃথিবীতে আল্লাহ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই যে মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? আদম আলাইহিস সালামকে শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি করেছেন। এর পরবর্তীতে তার সন্তান যত এসেছেন সব মানুষকে এই পদ্ধতিতে আল্লাহ সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া আল্লাহ পাঠিয়েছেন অলৌকিকভাবে, আল্লাহর কুদরত। আল্লাহ দেখাতে চেয়েছেন যে পিতামাতা ছাড়াও আল্লাহ সৃষ্টি করতে পারেন, আবার পিতা ছাড়াও সৃষ্টি করতে পারেন কিনা। এই জন্য সব কিছু চাইতে হবে কার নিকটে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন।
যাকে চান দুটি দান করেন, ছেলে মেয়ে উভয় দান করেন, আর যাকে চান কিছুই দান করেন না। এটি কার ক্ষমতা? কার? এই বিষয়ে আল্লাহর নিকট চাইতে হবে সব ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে না, দেওয়ার মালিক কে? আল্লাহর নিকট চাইতে হবে। এরপরে আল্লাহ বলছেন এই সন্তানকে আস্তে আস্তে আল্লাহ বড় করেন, তাকে খাবারের ব্যবস্থা করেছেন। কে করেছেন? পৃথিবীতে আসার পরে দুনিয়ার যে খাবার রয়েছে এগুলোকে এই ছোট বাচ্চা খেতে পারবে? এজন্য আল্লাহ তাকে খাবারের ব্যবস্থা করেছেন। এরপরে আস্তে আস্তে তাকে পূর্ণ যৌবনে তাকে পদার্পণ করিয়েছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তার মানে ছোট অবস্থা থেকে শুরু করে তার যে যৌবন পর্যন্ত আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, আল্লাহর দয়া। কিন্তু অনেক মানুষকে দেখা যায় যে যুবক অবস্থায় তার মৃত্যু এসে যায়, হয় কিনা এরকম? কথা আল্লাহ বলেছেন, মানে সব কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কার নিয়ন্ত্রণে? যুবক ভাইয়েরা মনে করে যে তাদের এখনও আল্লাহর ইবাদতের সময় হয় নাই। আপনার যে লিপিবদ্ধ যদি থাকে 30 বছর, 40 বছর, 50 বছর, তখনই আপনার মৃত্যু আসবে। আর যার লিপিবদ্ধ আছে বেশি সময়, বৃদ্ধ বয়স পর্যন্ত, তাকে সে পর্যন্ত দেওয়া হবে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেছেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বয়সের আগে, পূর্ণ যে বয়স, এই বয়সের আগেই তাকে মৃত্যু দেওয়া হয়। মানুষ তখন আফসোস করে যে কেন তার মৃত্যু আসলো, কিন্তু আল্লাহ বলেন তার মৃত্যু লিপিবদ্ধ করা আছে, এই বয়সে তার মৃত্যু আসবে। কিছু মানুষকে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, এমন বয়স, আরযালিল উমর মানে হচ্ছে বৃদ্ধ বয়স, হীনতম বয়স, যেই বয়সে তার কোনো শক্তি থাকে না। এরকম বয়স আসে কিনা? এমন অবস্থা হয় যে আবার আগের সেই শিশুবেলার মতো অবস্থা হয়, কোনো কথা বলতে পারে না, খেতে পারে না, অপরের সাহায্য ছাড়া নিজে চলতে পারে না, হয় কিনা? এই কথাটাই আল্লাহ বলেছেন, যেন ওই ব্যক্তি বুঝতে পারে, এমন একটি অবস্থায় পৌঁছান যাতে করে সে তার যে ছোটবেলার অবস্থা, কিছুই সে জানে না। বাচ্চারা যেমন কিছুই বলতে পারে না, ছোট বাচ্চা কিছু বলতে পারে, কিছু বোঝে না, সে আগুন দেখলে আগুনে হাত দেবে, দেয় কিনা? তার মানে তার কোনো বুঝ শক্তি নাই। যে ব্যক্তি অনেক বড় জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, ডাক্তার ছিল, প্রফেসর, শিক্ষিত ব্যক্তি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এমন অবস্থা হলো সে কিছুই বুঝতে পারে না। কে করেছেন এটি? এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে ভাবার জন্য বলেছেন। সূরা হজের মধ্যে এই আলোচনা করেছেন যে তোমার নিজেকে নিয়ে আগে ভাবো, শুধুমাত্র ইবাদত করলেই হবে না, আগে আল্লাহ ভীতি অর্জন করো, এই বিষয়গুলো জ্ঞান অর্জন করো। আল্লাহ বলেছেন লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন একটি অবস্থায় তাকে পৌঁছান যাতে করে সে কোনো কিছুই বুঝতে পারে না, অনেক কিছু জানার পরেও কিছুই জানে না। কথাটা খেয়াল করেছেন? অনেক কিছু জানার পরে কিছুই জানে না, মানে সে অনেক শিক্ষিত ছিল, তো বয়স বাড়ার কারণে এত বৃদ্ধ হয়েছে, কিছুই তার মনে নাই। এখন আর অনেক জায়গা জমি ছিল, টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, এখন আর তার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। এরকম হয় কিনা? আবার তাকে ছোট অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমাদের অস্তিত্ব ছিল না এক সময়, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? যে কোথায় আমরা ছিলাম, কোথায় যাচ্ছি? মানুষের জীবন হচ্ছে চলমান একটি বাহনের নাম, একটি গাড়িতে আমরা রয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। জীবন হচ্ছে একটি মোমবাতির মতো, হিসাব করতে পারেন যে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন তোমার অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, মানুষের জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। আমরা সকলেই এরকম ছিলাম। মাতৃগর্ভে আসার আগে আমার কোনো পরিচয় ছিল, কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্বই তো ছিল না আমার। সেখান থেকে আল্লাহ আমাকে বড় করেছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য প্রতি মুহূর্তে কার প্রশংসা করতে হবে? সবাই বলেন কার?
আল্লাহ এই কথাগুলো বলেছেন এজন্য যে মানুষেরা আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। আল্লাহ পৃথিবীকে দিয়ে উদাহরণ দিয়েছেন, যখন মরুভূমি বা কোথাও আমাদের দেশে যখন বৃষ্টি হয় না, তখন কি অবস্থা হয়? কোনো ফসল উৎপন্ন করা সম্ভব হয় না। আল্লাহ বলেছে জমিনের দিকে তোমরা তাকাও, ওয়াতাওয়াল আরদা হামিদাতান, রাসূলকে বলেছেন তুমি জমিনের দিকে দেখতে পাচ্ছ, জমির একদম শুষ্ক অবস্থা আছে, শুকনো অবস্থায় আছে, বৃষ্টি নাই বা মরুভূমির মধ্যে। এই অবস্থায় যখন আল্লাহ বৃষ্টি নাজিল করেন, ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, তখন এই জমিন আবার সতেজ হয়ে ওঠে এবং ফসল উৎপাদনের উপযোগী আল্লাহ করে। আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি নাজিল করি। নাজিল করেন কে? তখন জমিনকে আল্লাহ শস্য শ্যামলা, ফলে ফুলে তাজা হয়ে ওঠে জমিন। এটি কার দেওয়া? বৃষ্টি কার? জমিনকে সুন্দর রাখার জন্য বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। পানি হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত। পানি না থাকলে কোনো ফসল উৎপাদন হবে না, কোনো সৌন্দর্য থাকবে না। এই জন্য জান্নাতের কথা আল্লাহ যখনই বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে প্রবাহমান নহর থাকবে। শুধুমাত্র জমিন আছে, পানি নেই। এজন্যই যখন আমরা সময় পাই, অবসর সময় আমরা ঘুরতে যাই কোথায়? সাগরের পাড়ে। তার মানে কি? যেখানে পানি আছে। আল্লাহ বলেছেন তোমরা দেখো, আল্লাহ নিদর্শন, কুল সিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিন ভ্রমণ করো। ভ্রমণ করাটাও কি সওয়াবের কাজ, আপনার নেকি লেখাও যদি ভালো উদ্দেশ্যে যান। এই কথাগুলো আল্লাহ বলার পরে আল্লাহ বলছেন আল্লাহর কথাগুলি হচ্ছে একমাত্র সত্য, যেখানে মিথ্যার কোনো অবকাশ নাই। মিথ্যা আছে, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে সত্য যেখানে আছে সেখানে আমরা আসি না। যাই হোক, আল্লাহ বলেছেন এই যে আলোচনা করলাম আমি, এটি হচ্ছে সত্য। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এভাবেই আল্লাহ মৃত্যু থেকে আবার জীবন দান করবেন তোমাদেরকে। সুবহানাল্লাহ। যেভাবে মরা জমিন ছিল, মরুভূমির মধ্যে একদম শুকনো অবস্থা ছিল, আল্লাহ বৃষ্টি নাজিল করলেন, সব ফসল উৎপন্ন করলেন, জীবিত করলেন জমিনকে। অনুরূপভাবে মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামত আসবে, কোনো সন্দেহ নেই। এই কথা বলেছেন 7 নম্বর আয়াত। এটি বলে আমি শেষ করে দিচ্ছি যে কিয়ামত অবশ্যই আসবে, এখানে কোনো ধরনের সন্দেহ নাই। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আসবে, এখানে কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহ নাই। আর অবশ্যই তোমাদেরকে ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবর থেকে সমস্ত মানুষকে উঠানো হবে। সুবহানাল্লাহ। কিয়ামত হবে, হাসর হবে। এই বিশ্বাস যদি আমাদের পরিপূর্ণ থাকে, তাহলেই আমরা কি বেশি বেশি আল্লাহর ইবাদত করে মজা পাবো, দুনিয়ার আর মায়া থাকবে না। আসুন আমরা আল্লাহর কথাকে বোঝার চেষ্টা করি, বেশি বেশি করে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।